আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রুটের ভিতরে প্যারামিটার আমরা পাস করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। আমরা আমাদের এই যে প্রজেক্ট ফোল্ডার সফটওয়্যারে এসে এখানে অ্যাড্রেস বারে ক্লিক করে টাইপ করলাম সিএমডি পিএইচপি আর্টিসান সার্ভ, অর্থাৎ আমরা প্রজেক্টটি রান করে নিলাম, এন্টার। এরপরে আমরা এই যে আমরা জানি যে আমাদের রুটস থাকে রুটস ফোল্ডারে web.php-তে। তো পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে রিটার্নের মাধ্যমে আমরা ভেরিয়েবল পাস করতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করতে পারি। ওকে, প্রথমে আমি তৈরি করি রুট গেট, এখানে আমি বললাম কল, এরপরে আমি বললাম নেম। এই যে দেখুন, তো এইটা হলো আমাদের রুট। আমি এখানে সফটওয়্যারই বলি, তাহলে এইটা হলো আমাদের রুট আর এইটা হলো আমাদের ভেরিয়েবল। এখন এখানে এসে আমরা বলবো ফাংশন। তো এই যে ভেরিয়েবলটা আমরা এখানে, এই ভেরিয়েবলটা আসবে আমাদের ইউআরএল থেকে। তো অর্থাৎ সফটওয়্যার লেখার পরে যে কোনো কিছু টাইপ করলে সেটা আমাদের এই নেম ভেরিয়েবলে আসবে। এখন সেটাকে আমরা এই জায়গায় যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে তা দ্বারা গ্র্যাব করতে পারবো। যেমন আমি বললাম এক্স। ওকে, এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে জাস্ট আমরা নিলাম রিটার্ন, এখানে আমরা বললাম h1, ওকে, সেমিকোলন। আমি বললাম ইউ আর রাইট। ওকে, আমরা এখানে একটু কনক্যাটেনেট করে নেই। জাস্ট এই জায়গায় আমরা এই যে এক্সটা ইউজ করব, এক্স, কন্ট্রোল এস। তো এখন আমরা এটাকে রান করি যদি, তো আমরা আগেই তো পিএইচপি আর্টিসান রান করে নিছি, যে সার্ভ করে নিছি। এখন আমরা ব্রাউজারে এসে টাইপ করলাম লোকাল হোস্ট 8000, আমাদের রুটের নাম সফটওয়্যার, এন্টার। এই যে দেখুন 404 নট ফাউন্ড দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এখানে কি আছে, সফটওয়্যারের পরে আমাদের একটি ভেরিয়েবল দেওয়া আছে। তার মানে কি আমরা এখানে কি বলতে হবে, /, এরপরে যে কোনো ভ্যালু এখানে আমাদের পাঠাতে হবে। সেটা আমরা নামও পাঠাতে পারি, সংখ্যাও পাঠাতে পারি। যেমন আমি বললাম দিশান আহমেদ, ওকে, এন্টার। এই যে দেখুন ইউ আর রাইট দিশান আহমেদ। কারণ কি, এই যে সফটওয়্যার ছিল আমাদের রুট আর এইটা ছিল আমাদের ভেরিয়েবল। আর এই ভেরিয়েবলটা এখানে লেখার কারণে কি হয়েছে, এই যে এক্সের ভিতরে ওই ভেরিয়েবলটি চলে এসেছে আর সেটাকে আমরা এখানে শো করাতে পারছি। যেমন ধরুন আমি এখানে দিশান আহমেদ বাদ দিয়ে আমি দিলাম 22, এন্টার। এই যে দেখুন 22 চলে আসছে। ওকে, তো আমরা তাহলে আরও দেখি যে কিভাবে আমরা একাধিক ভেরিয়েবল পাস করতে পারি। আমি বললাম রুট গেট, এখানে জাস্ট আমি বললাম ABC, এরপরে আমরা এখানে বললাম নেম 1, আবার /, আমরা বললাম নেম 2। তাহলে ভেরিয়েবল পাস করতে গেলে আমাদের কিভাবে পাস করতে হবে ইউআরএল ভেরিয়েবল, যেইভাবে আমাদের কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কোনো একটি নাম দিতে হবে, আর এটাই হবে আমাদের ইউআরএল ভেরিয়েবল। এরপরে এখানে এসে আমি ফাংশন, যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল আমরা পাস করেছি, তাহলে এখানে আমরা কি বলবো A, B। তাহলে প্রথমটা আসবে এতে আর দ্বিতীয়টা আসবে আমাদের বিতে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন, এখানে আমি জাস্ট রিটার্ন বললাম A.B, সেমিকোলন। এখন যদি এখানে এসে আমি টাইপ করি ABC, আমরা জানি এটা পাবে না, কারণ আমাদের ওখানে কয়টা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল আছে, এই যে 1, 2। তাহলে এখানে আমি বললাম জিহান, এন্টার। এখনও পাবে না কারণ ভেরিয়েবল আছে দুইটা, তাহলে দুইটাই আমাদের /, করে দিয়ে দিতে হবে। আমি বললাম দিশান, তাহলে প্রথমটা সে নিবে ইউআরএল হিসাবে আর পরের দুইটা নিবে সে ভেরিয়েবল হিসাবে। আমি এন্টার দিচ্ছি, এন্টার। এই যে দেখুন জিহান দিশান, কারণ এই দুটো আমরা ডট করে দিয়েছিলাম। তো আমরা এখানে চাইলে একটু কনক্যাটেনেট করে আলাদা করে দিতে পারতাম, কমা। ওকে, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন জিহান দিশান আসছে। তো একইভাবে এখানে আমরা আরও রুট এইভাবে তৈরি করতে পারি। আমি বললাম রুট গেট, এখানে আমি বললাম CDE, ইচ্ছা মতো আমরা দিতে পারি। ওকে, আমি বললাম নেম 1 বা N1 দেই, তারপরে আমি বললাম N2, এরপরে আরও একটা নিলাম N3। তাহলে আমাদের কয়টা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়েছে,
তিনটা। এরপর আমাদের কি বলতে হবে, ফাংশন এর ভিতরে আমরা বলি এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, খেয়াল করুন একটা ব্র্যাকেট আমার মিস হয়ে গেছে। ওকে, এখন এখানে আমরা বলি রিটার্ন এক্স ডট ওয়াই ডট জেড, কন্ট্রোল এস। ওকে, এখন এই রুটটি আমার রান করতে গেলে কি করতে হবে বলুন তো? আমাদের প্রথমে সিডি লিখতে হবে, এরপরে আমাদের তিনটা ভ্যালু লিখতে হবে। তো তিনটা ভ্যালুর ক্ষেত্রে আমি যে কোনো ভ্যালু দিতে পারি, এগুলো তখন আর ইউআরএল হবে না, এগুলো ইউআরএল ভেরিয়েবল হবে। ওকে, তাহলে এখানে এসে আমি কি লিখলাম, সিডিই। আমি এন্টার দিলে আসবে না, কারণ এখানে আরও তিনটা ভেরিয়েবল আছে। আমি বলি কামাল, তারপর আমি বললাম জিহান, এরপর বললাম দিশান, এন্টার। এই যে দেখুন কামাল, জিহান, দিশান চলে আসছে। এখন এই জায়গায় আমরা কিন্তু চাইলে সংখ্যা ভেরিয়েবল পাঠাতে পারি। যেমন আমি এখানে 2 দিলাম, আমি যদি এখন এন্টার দিই, তার মানে কি হবে যে এক্সের জন্য আসবে N1, ওয়াইয়ের জন্য আসবে N2, আর জেডের জন্য আসবে N3। এখানে প্রয়োজনে আমরা একটু আলাদা আলাদা করে দিতে পারি। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমি রিলোড দিই, যে দেখুন এটা পৃথকভাবে আসবে। তো এইভাবে যে কোনোটাতে আমরা চাইলে সংখ্যাও দিয়ে দিতে পারি, আবার সংখ্যা মিক্স আপ করে নামটাম ইচ্ছা মতো দিয়ে দিতে পারি। তো এটা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরও একভাবে দেখব যে কীভাবে আমরা ভেরিয়েবল পাস করতে পারি। সেটা হচ্ছে রুট গেট, আমরা এখানে বললাম ধরে নিন যে EFG বললাম, তারপরে আমি এখানে বললাম ID1। ওকে, এভাবে এই জায়গায় আমি বললাম V1, এরপরে আমি বলি ID2, আমি বললাম V2, এরপরে আবার আমি ID3 নিলাম, এরপর আমি বললাম V3। ওকে, এখন কমা দিয়ে ফাংশন। এখানে আমার দেখুন এই জায়গায় এইটা হলো আমার ইউআরএল, এটাও ইউআরএল, আর এইটা হবে আমার ভেরিয়েবল, এইটা হবে ইউআরএল, এইটা হবে ভেরিয়েবল, এটা ইউআরএল, এটা ভেরিয়েবল। তার মানে আমার এখানে ফরওয়ার্ড স্ল্যাশের পরে তিনটা ভেরিয়েবল এবং তিনটা ভ্যালু আছে। তাহলে এখানে আমরা বলি এক্স ওয়াই জেড। ওকে, এইটাই আমরা কপি করে দিই নিচে, কন্ট্রোল সি, কার্লি ব্র্যাকেট, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, আর মিস হয়েছে কন্ট্রোল এস। ওকে, এখন আমরা এখানে এসে টাইপ করি লোকাল হোস্ট, কি দিছি EFG, ডেফিনেটলি নট ফাউন্ড দেখাবে। তাহলে প্রথমে আমাদের এই জায়গায় যেই লেখা আছে সেটাই লিখতে হবে, কারণ এটা হচ্ছে আমার ইউআরএল। তাহলে আমাদের এখানে বলতে হবে ID1, এরপরে আমরা বললাম জিহান, আমি এন্টার দিচ্ছি, তাও বলবে নট ফাউন্ড, কারণ কি আমাদের এরকম তিনটা আছে। ID2, আমি বললাম দিশান, তারপরে ID3, এরপর আমরা বললাম শোয়েব, এন্টার। এই যে দেখুন জিহান, দিশান, শোয়েব, কারণ কি এই যে ID1, ID2, ID3 এগুলো হয়েছে আমাদের ইউআরএল টেক্সট, আর এরপরে যা লিখছি সেগুলো হয়েছে আমাদের ভেরিয়েবল। এখন খেয়াল করুন এই জায়গায় আপনি কিন্তু চাইলে এভাবে লিখতে পারেন ID1, এটাকে আমি বললাম ID2, এটাকে আমি বললাম ID3, এন্টার দিলে কিন্তু আমার এখানে ID1, 2, 3 আসবে। এই যে দেখুন, কারণ কি এক্ষেত্রে সে এই যে ID1 এইটা নিচে হচ্ছে ভেরিয়েবল, এরপরে যাই আসুক না কেন সেটাকে সে নিয়েছে ভ্যালু। তাহলে এইটা ভেরিয়েবল, এটা হচ্ছে ভ্যালু, এটা ভেরিয়েবল, এটা হচ্ছে ভ্যালু। এখন এখানে চাইলে আপনি সংখ্যাও দিতে পারেন, এই যে দেখুন সংখ্যা আসছে। এক্ষেত্রেও আমরা এখানে চাইলে সংখ্যা দিতে পারি, এই যে দেখুন। কিন্তু আপনি যদি এখানে সংখ্যা দেন, খেয়াল করুন এই যে ID2 এর জায়গায় সংখ্যা দেন, তাহলে কিন্তু সে বলবো নট ফাউন্ড বলবে, কারণ কি ID2, এই যে প্রথম ID2 হবে হচ্ছে ইউআরএল, আর পরের ID2 হবে আমাদের ভ্যালু। তো এখানে 22 দেন, তাতে সমস্যা নেই। এই যে দেখুন, তাহলে কী হবে ID1, ওকে, ID2, এই যে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ মিস করে ফেলছি, এন্টার। এই যে দেখুন চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ভেরিয়েবল প্যারামিটার পাস করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ভিউ রুট তৈরি করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।